আমাদের মরহুম সুলতান সেলিম খান রাগের বশে কখন কি করবেন বুঝতে পারতেন না, এমন বাদশা ছিলেন। জাহাপনার ভয় ছিল ওনার এই খারাপ দিকটা পেয়ে যান কিনা। সেই ভয় সত্যি হয়েছে কিনা বলা বেশ কঠিন, কিন্তু সেই সাথে এ কথাও সত্যি যে তিনিও বাবার মতো দক্ষ যোদ্ধা, সাহসী আর জেদি হয়েছেন। তুমি জাহাপনার ভালো অভ্যেসগুলোই শুধু পেয়েছ মুস্তাফা। আল্লাহ তোমাকে দাম্ভিকতা আর জেদ না দিয়ে তার পরিবর্তে নম্রতা আর আনুগত্যতা দিয়েছেন। তোমার সন্তান মিহিমে তো ঠিক তোমার মতোই সাহসী আর বাবার মতো স্পষ্টভাষী। সে মুহূর্তের জন্য আলাদা হতে চায় না। এই কথাগুলো দিয়ে যা বোঝাতে চাইছেন তা বুঝেছি। আপনি চাইছেন ওকেও শিকারে নিয়ে যাই। সুন্নাত পালনের পর ওকে এমনিতেই অনেকদিন বিছানায় পড়ে থাকতে হবে। সুযোগ যেহেতু আছে সাথে নিয়ে যাও। ওকে বোঝানো কিছুতেই সম্ভব না। ভেতরে আছে, ওর সবটুকু খুশি তোমার উপর নির্ভর করছে। যত ছোট থেকে ও শিকারে যাবে ততই ওর জন্য ভালো। এত জেদ করো না মেহমেদ, এখন শিকারে যেতে পারবে না। আমরা সুন্নত পালন করার সব প্রস্তুতি শুরু করে দিয়েছি তো। মেহমেদ, শিকারে যাওয়ার জন্য তুমি নাকি প্রাসাদের সবাইকে বিরক্ত করছো? আমি বিরক্ত হয়ে গেছি সবাইকে বলতে বলতে। আম্মাকে রাজি করাও। যদি রাজি করাতে পারো তাহলে আমার সাথে যাওয়ার অনুমতি পাবে। আহা, কি মজা, শিকারে যাব। আম্মা। জাহাঙ্গীর, তুমি অনুমতি ছাড়া আমার কামরায় কেন এসেছো? জাহাপনার কাছে সৈন্য শিবির থেকে চিঠি এসেছে। রুস্তম পাশা আবারও ভাইয়ের বিরুদ্ধে লেগেছে। তার কথায় সেটাই বোঝা গেছে। আপনি কি জানেন বলুন? জাহাঙ্গীর, তুমি কি বলছো? আমি তোমাকে বলিনি মিহিরিমা, আম্মাকে প্রশ্ন করেছি। মুস্তাফা ভাইকে সবসময় তুমি চিঠি পাঠাও, তার হয়ে গুপ্তচরের কাজ করো, তাহলে আমাকে কেন প্রশ্ন করছো? তুমি কখন কি করো আমি সব খবরই রাখি। রুস্তম পাশাকে অভিযুক্ত করো না। সৈন্য শিবিরে যদি কোনো ধরনের বিদ্রোহ ঘটে আর এর পেছনে যদি তোমার মুস্তাফা ভাই থাকে তাহলে অবশ্যই শাস্তি পেতে হবে। শুনেছি সম্প্রতি বেশ কয়েকজন পাশাকে, রেইসকে রাজধানী থেকে সরিয়ে অনেক দূরে মোতায়েন করা হয়েছে। জানি না কেন, তবে এর পেছনে কিছু একটা আছে। কামরায় যাও জাহাঙ্গীর, সবকিছু না জানলেও চলবে, তাতেই সবার ভালো। দুঃখের বিষয় আম্মা, আপনার জন্য যেটা ভালো সেটা আমার জন্য না। ধৈর্য ধরো মিহিরিমা, এটা নিজেকে অপরাধী ভাবার সময় না। এখন ভবিষ্যতের কথা ভাবতে হবে। প্রতিটা মানুষের ভেতরে একটা হিংস্র পশু থাকে। পশুটা আমাদেরকে কখন পালাতে হবে আর কখন হামলা করতে হবে বলে দেয়। আমি শুধু ওর কথাই শুনি, শুনতে বাধ্য হই, কারণ ওটা আমাকে পৃথিবীতে নিরাপদে বেঁচে থাকতে সাহায্য করেছে। আজ নয়তো কাল তোমরা আমাকে ঠিকই বুঝতে পারবে।
জাহাঙ্গীরও বুঝবে। এসো। এটা কি মেলেক? শাহজাদি আহমেদ পাশা পাঠিয়েছেন। এখানে আনো। তোমরা যেতে পারো। এত বড় সিন্ধুকের ভেতরে কি? আচ্ছা খোলো দেখি মহামান্য আহমেদ পাশা আমার জন্য কি পাঠিয়েছেন। হীরাগুলোকে কেটেও দেয়নি, কাপড়টাও সেলাই ছাড়া দিয়েছে। একটা খালি দিনলিপি। এই আনারি আহমেদ পাশার সাথে কিভাবে থাকবো? নাও। একটা চিঠিও আছে শাহজাদি। আমি আকৃতিহীন হীরার মতো, সেলাই ছাড়া রেশমি কাপড়ের মতো, লেখাহীন এক দিনলিপি। আপনি আমাকে সৌন্দর্য দিয়ে, ভালোবাসা দিয়ে যেভাবে খুশি করে নেবেন। আপনার সেবক, দাস আর আপনার ভালোবাসা প্রার্থী। কি হলো শাহজাদি? ওনাকে আমি বোকা ভেবেছিলাম। আহমেদ পাশা অত্যন্ত বুদ্ধিমান মানুষ। প্রথম সুযোগেই আমাকে তিনি নিজের জাত চিনিয়ে দিলেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। গাছটাকে পোকায় খেয়ে ফেলেছে। পোকাগুলোকে মারতে নিষেধ করেছি। এবু সুদ এফেন্দিকে প্রশ্ন করেছিলাম কোনো গাছে পোকা ধরলে সেগুলোকে মেরে ফেলা ঠিক হবে কিনা। এবু সুদ এফেন্দি বললেন ঠিক হবে না। একদিন তারা সবাই মিলে আল্লাহর দরবারে সুলেমানের কাছ থেকে নিজেদের অধিকার আদায় করে নেবে। তাহলে গাছের কি হবে? সেদিন এই গাছ তাকে খাওয়ার জন্য পোকাদের কাছে হিসাব চাইবে, না অনুমতি দানকারীর কাছে? সুলেমান, সম্প্রতি কিছু গুজব কানে আসছে। হয়তো এসব মিথ্যা, কিন্তু জেনে রাখাটা ভালো। তাহমাসপের বোন বেগম সুলতান শুনেছি গোপনে আমাসিয়ায় গিয়েছে। শাহজাদা মুস্তাফার সাথে ওনার কোনো সম্পর্ক আছে এমন শোনা যাচ্ছে। অভিযানের সময় এরকম গুজব উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়, কখনো সব বিশ্বাস করবে না। আমার সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাহলে তাহমাস নিজে থেকে এমন কোনো কিছু করার চেষ্টা করছে না তো? তাহমাস এমন এক লোক যে সব ধরনের কাজ করতে পারে, কিন্তু আমার সন্তান তা পারে না। কখনো শত্রুর সাথে সম্পর্ক করবে না। কেউ এমন চিন্তা করলেও গর্দান নিয়ে নেব।
পাশা, কারাভান প্রাসাদ থেকে ঘোড়া বদলকারী পারসিক সৈনিক, সেখান থেকে ওকে অনুসরণ করছি। ভালো। কি হয়েছে ফেন্দি? রেসের জাহাজে গেলাম, সেখানে কেউ নেই। জাহাপনা ওনাকে হিন্দুস্তানের কাপদান হিসাবে নিয়োগ দিয়েছেন, রাজধানী থেকে সরিয়ে দিয়েছেন। এর কি প্রয়োজন ছিল? মনে হচ্ছে সব ফাঁস হয়ে গেছে। এমন হলে জীবিত রাখতো না। শুধুমাত্র রেস একা না আত্মাজা, সেদিন সভায় যতজন উপস্থিত ছিলেন সবাইকে রাজধানী থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন, শুধুমাত্র একজন ছাড়া। কে? কারা আহমেদ পাশা। ওনাকে যেদিন সভায় নেওয়া হয়েছিল সেদিন থেকেই সবকিছু শুরু হয়েছে। একথা নিশ্চিত সুলতান সুলেমানের লোক সে। বন্ধুর মতো এসে আমাদের সব জেনেছে, ওখান থেকে ফিরে গিয়ে সবকিছু জাহাপনাকে বলে দিয়েছে। আপনি? আমি পদচ্যুত হয়েছি, বসনিয়ায় নির্বাসনে পাঠানো হবে। বুঝতে পেরেছো আত্মাজা, সবকিছু শেষ করে দিয়েছে। আমাদের উদ্দেশ্য সফল করার মতো আর কেউ নেই। কিভাবে হোজায় ফেন্দি? জাহাপনা এসব খবর জানলে সবার গর্দান নিতেন, না হয় ফাঁসি দিতেন। ওনার সাক্ষ্য যথেষ্ট। হতে পারে অভিযানের সময় কোনো সমস্যা হোক, তা চান না। তাছাড়া এই গোপন কর্মকাণ্ড যদি ফাঁস হয় তাহলে রাজবংশের সুনাম নষ্ট হতো। এসো। শাহজাদা, শাহজাদা, তুমি এখানে কেন আত্মাজা? পরিস্থিতি জানতে এসেছি। এসে ভালো হয়েছে, না হয় এই পরিস্থিতি সম্পর্কে জানতে পারতাম না। শাহজাদা মুস্তাফার সবচেয়ে অনুগত বেরা, রেসরা আর আলেমরা দুর্ভাগ্যজনকভাবে ধরা পড়ে গেছেন। জাহাপনার আদেশে তাদের সবাইকে রাজধানী থেকে দূরে পাঠানো হয়েছে। দূরে পাঠানোর খবর জানি, মুস্তাফা ভাইয়ের কারণেই হয়েছে তাও বুঝেছিলাম। এখন তুমি বলার পর নিশ্চিত হয়েছি মুস্তাফা ভাই ওদের লক্ষ্যবস্তু। রুস্তম পাশা সৈন্য শিবির থেকে জাহাপনাকে চিঠি পাঠিয়েছে, লিখেছে জেনিচেরিরা ভাইয়ের মদদে বিদ্রোহ করার চেষ্টা করছে। জাহাপনাকে শাহজাদার বিরুদ্ধে নিতে চাইছে, ওনাকে শাহজাদার শত্রু বানানোর চেষ্টা করছে। এখন ভাইকে কিছুই লিখতে পারবো না। আম্মা প্রাসাদ থেকে যাওয়া সব চিঠির খবর রাখেন, তবু আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি কিন্তু অন্য একজনকে বাঁচাতে গিয়ে আম্মার বিরোধিতা করছেন শাহজাদা। ন্যায়ের জন্য জেনে শুনে আপনি এই কাজ করছেন। ন্যায়পরায়ণ বাদশার মতো সত্য আর ন্যায়ের পথে আছেন। তুমি এখানে আর কতদিন থাকবে? খুব বেশি দিন থাকতে পারবো বলে মনে হচ্ছে না। যদি আমার সাথে দেখা করতে চান, গ্যালাতার গ্রেগরে সরাইখানায় কাউকে পাঠাবেন। কাপ্তান
সুলতানি দরিয়া সিনান পাশাকে আমার আসার খবর দাও। এসো। মহামান্য পাশা, বোস্তানজি প্রধান মাহমুদ আগে এসেছেন। জলদি ভেতরে পাঠাও। কাপুদান পাশা, বহু কাঙ্ক্ষিত সেই চিঠি অবশেষে পেয়েছি। দারুণ কাজ দেখিয়েছো মাহমুদ আগা। বড় ভাই রুস্তম পাশাকে খবরটা জানিয়েছো? জাহাপনা শীঘ্রই অভিযানে যাবেন কিনা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। যদি তিনি না যান তাহলে আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। চিঠিও এখনো আসেনি। আপনি চাইলে তামাসপের প্রাসাদ থেকে ওনার সিলমোহরও নিয়ে আসতে পারি। তোমাকে কেউ জোর করে পাঠায়নি মিহিরিমা, ভুলে গেছ? তুমি নিজের ইচ্ছায় তোমার ভাইয়ের প্রাসাদে গিয়েছিলে। তাছাড়া তোমার কাছে খুব বেশি কিছু তো চাইনি। রুস্তমের কথা বলো, পরিস্থিতি ভালো না। ওর জন্য তুমি চিন্তিত, জাহাপনাকে এটুকু বললেই যথেষ্ট। এসো। শাহজাদি, মহামান্য কাপুদান পাশা এসেছেন। ভিতরে পাঠাও। সিনান পাশার এখানে কি কাজ? এভাবে কি প্রায় দেখা করতে আসে নাকি? দেখা করতে আসবে কেন আম্মা? হয়তো রুস্তমের কাছ থেকে কোনো খবর এসেছে। শাহজাদি, সুলতানা আগারা জানিয়েছে আপনি এখানে আছেন, তাই এখানে এসেছি। সব ঠিক আছে তো? মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো খবর সুলতানা, যে চিঠির অপেক্ষায় ছিলেন তা এসেছে। এসেছে তাহলে জলদি সকুল্লু পাশাকে এখানে আসতে বলো। এই চিঠি জাহাপনার কাছে পৌঁছাতে হবে। আপনি অনুমতি দিলে চিঠিটা জাহাপনার কাছে আমি নিয়ে যেতে পারি সুলতানা। অসম্ভব, জাহাপনার সবচাইতে আস্থাভাজন লোক লাগবে। অনেক সুন্দর। এসো। সুলেমান, স্বাগতম হররাম। ভাবলাম একসাথে কফি পান করবো, তাই এসেছি। অবশ্যই, এসো। তুমি এখন যেতে পারো। তুমি বলেছিলে আমাসিয়াতে পারস্যের এক শাহজাদি গিয়েছে। হয়তো সাজদা মুস্তাফার সাথে ওই শাহজাদির কোনো সম্পর্ক আছে। কিছু জানতে পেরেছেন? এখনো কিছু জানতে পারিনি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি।
যে এই মিথ্যা গুজব রটিয়েছে তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। ইনশাল্লাহ তাই হবে। এটা ছাড়া অন্য কিছু ভাবতেও চাই না। ওই হরিণটাকে মারবেন না বাবা। বেশ সুন্দর গন্ধ। স্বাদটাও ভালো। অভিযানের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? মেহেরিমার সাথে দেখা করেছি, খুব চিন্তিত। হুমাশাও কাঁদছে। রুস্তম পাশা কেমন আছে, কি পরিস্থিতি তা নিয়ে চিন্তা করছে। ওর জন্য কিছু করা প্রয়োজন। অভিযানে যাওয়ার সময় কি চলে গেছে? আমি তা বলিনি, কিন্তু ভয় হচ্ছে, কারণ যা ঘটেছে তা ভালো লক্ষণ না। পাশার কথা মতো যদি সত্যি বিদ্রোহ হয় তাহলে আমাদের কি হবে? কার এত সাহস বিদ্রোহ করবে? আমি জীবিত থাকতে এমন দুঃসাহস কে দেখাবে? আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করুন। আপনি থাকতে কারো এমন সাহস হবে না, এ কথা সত্য। কিন্তু আপনজনেরা শত্রুতা করলে কেউ কি বাঁচতে পারে? এসো। জাহাপনা, মহামান্য উজির মেহমেদ পাশা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। জাহাপনা, কি এমন গুরুত্বপূর্ণ বিষয় করলো যে অপেক্ষা করতে পারলে না? মনে হলো এই ব্যাপারে অপেক্ষা করা ঠিক হবে না। শাহজাদা তোমার সাথে? শাহজাদা আপনার সাথে ছিল। আমার সাথে নেই। কোথায়? শাহজাদাকে কিভাবে একা রেখে গেলে? জলদি খোঁজো ওকে। আগা! যদি ওর কোনো বিপদ হয় আমি কাউকে ক্ষমা করব না, তোমাকেও না তাসলিস আলী। জলদি খোঁজো ওকে। তোমরাও আগালো, ছড়িয়ে পড়ো, সব জায়গায় খুঁজে শাহজাদাকে বের করো। জলদি যাও। কে এটা? কি
কিছুক্ষণ আগে হাতে পেয়েছি জাহাপনা। গাফফার বের কাছ থেকে এসেছে। পূর্ব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় পারস্যের এক সৈনিক ধরা পড়েছে। এই চিঠিটা ওর কাছেই পাওয়া গেছে। সিলমোহরটা আসল, এ ব্যাপারে নিশ্চিত হয়েছে যে আপনা পারস্যের শাহ তাহমাসপের। সুলতান মুস্তাফা, প্রথমেই বলতে চাই আপনার চিঠি পেয়ে আমি কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। সুলতান সুলেমান আবার আমাদের ভূখণ্ডে অভিযানের প্রস্তুতি নিচ্ছে এমন একটা খবর আমিও পেয়েছি। এমত অবস্থায় আপনার বাড়ানো বন্ধুত্বের হাত ফিরিয়ে দেওয়া অসম্ভব। আপনাকে সহযোগিতা করতে সর্বোচ্চ চেষ্টা করব। সুলতান সুলেমানকে সিংহাসনচ্যুত করা আপনার মতো আমারও একমাত্র অশেষ ইচ্ছা। তবে আমি সুলতান সুলেমানকে দিমেতকায় নির্বাসনে পাঠানোর ব্যাপারে আপনার সাথে একমত হতে পারছি না। সুলতান সুলেমানকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমার বন্ধুত্বের উপর আস্থা রাখতে পারেন মহামান্য শাহজাদা মুস্তাফা। আপনি আমার কাছে যে সাহায্য চাইবেন আমি দিতে প্রস্তুত আছি। আশা করি এ ব্যাপারে মহান আল্লাহ আপনার সাথে থাকবেন। শাহ তাহমাস্প। এখন যাও তোমরা। শাহ যেমন ভেবেছিলাম ঠিক তেমনটাই লিখেছেন। আপনাকে বলেছিলাম সুলতানা।
সুলতান বেয়াজিতের সময় শেষ ইদ্রিস আগা। ডিমে তোকায় পৌঁছার আগেই শেষ করে দাও। যেমন আদেশ মহান বাদশাহ। সুলেমান, এটা কিভাবে সম্ভব জাহাপনা? সুলতান বেয়াজিদ খান আপনার বাবা, আমার দাদা, ওনাকে কেন মারবেন? ছেলে আমার সুলেমান, আমি এখন আর ওনার শাহজাদা নই, বাদশাহ। ক্ষমতা এখন আমার হাতে। মনে রেখো, ক্ষমতার সাথে সমঝোতা চলে না। কিন্তু সমঝোতা হয়েছিল, সুলতান বেয়াজিদ নির্বাসনে যেতে রাজিও হয়েছেন। কে জানে, যদি সৈন্যদের জড়ো করে আবার ফিরে আসেন। উনি তো পরাজিত হয়েছেন। পরাজয় মানুষকে একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, প্রতিশোধ। বাবা, সময় হলে দুর্বলদের স্থান সবলরা দখল করে নেবেই। এটাই পৃথিবীর নিয়ম, ক্ষমতা লাভের নিয়মও এটাই। কতদিন এই পৃথিবী অশ্রুসিক্ত হবে? আর কতদিন আমার কষ্টগুলো, আমার যন্ত্রণাগুলো অতৃপ্ত আত্মার মতো আকাশে ঘুরে বেড়াবে? এই গৌরবোজ্জ্বল জীবনের অবসান হবে আমার মৃত্যুতে। সে আর কত দূরে? জীবনের প্রতিটি মোড়ে অসংখ্যবার প্রতারণার মুখোমুখি হয়েছি। এই শেষ বেলায় এসেও তার শিকার হলাম। দাদা মরহুম বেয়াজিদ খানের মতো আমিও কি আমার সন্তানের কাছে প্রতারিত হব? হে আমার প্রাণপ্রিয় সন্তান, কেন এই প্রতারণা? কেন শত্রুর হাতে হাত রাখলে? কেন পিতার মৃত্যু কামনায় গোপন খঞ্জরের আশ্রয় নিলে? কাল রাতে আমার হৃদয়ে ঝড় উঠেছিল, ভয়ঙ্কর, সবকিছু তছনছ করে দিয়ে গেল। সেই ঝড়ে আমার সমস্ত শান্তি চিরতরে নষ্ট হয়ে গেছে। আমার হৃদয়ের আগুনে আমার ধৈর্য খড়ের মতো পুড়ে গেছে।
তুলতে হবে, জলদি রশি আনো। শাহজাদাকে তুলতে হবে, আমাকে দাও। টানো, আরো জোরে। শেখুল ইসলাম এবু সুদ এফেন্দির কাছে পাঠাও। যেমন আদেশ জাহাপনা। মিহিরিমা, পরিস্থিতি উত্তপ্ত জাহাঙ্গীর, সামনে অনেক বিপদ। মুস্তাফা ভাই পারস্যের শাহের সাথে হাত মিলিয়েছেন। জাহাপনের বিশ্বাসঘাতকতা ক্ষমা করবেন না। এসব কি বলছো মিহিরিমা? কি ভয়ঙ্কর কথা বলছো বুঝতে পারছো? ভাইয়ের চিঠির উত্তর হিসেবে পারস্য থেকে আসা চিঠিটা পাওয়া গেছে, ওটাতেই সব লেখা ছিল। এটা সত্যি না।
মুস্তাফা ভাই এমন কাজ করতেই পারেন না। ওনার সব কাজের খবরাখবর আমি জানি। কি ভেবেছিলে বিদ্রোহ করার আগেও তোমাকে জানিয়ে করবে? ওদের দলে তুমিও ভিড়েছ তাই না? ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। কথা বলো মিহিমা, জবাব দাও। আমি কিছুই জানি না, ভুল ভাবছো। বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করা বড় অপরাধ, গুনার কাজ। যদি ওনাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তাতে আমরা সবাই বিপদে পড়ব।